গ্রামে গ্রামে চলছে পিঠা তৈরির উৎসব। মাহে রমজান শেষে ঈদ আসতেছে, আর ঈদে নতুন জামাই, পুরান জামাই, মেয়ের জামাইদেরকে প্রতিটি পরিবার থেকে পিঠা খাওয়ানো হয়। এটা গ্রাম বাংলার একটা ট্রেডিশন, ঐতিহ্য। তাই পিঠার আয়োজন চলতেছে প্রতিটা গ্রামে গ্রামে। ওই দিন আমার শ্বশুর বাড়িতে দেখালাম, আজকে আমাদের বাড়িতে দেখাচ্ছি। বিভিন্ন রকমের কাটা পিঠা, নকশি পিঠা তারা তৈরি করছে। গ্রাম বাংলার মেয়েরা নিজের হাতে তৈরি করে এগুলো। অত্যন্ত সুন্দর পিঠাগুলো, খুব সুন্দর, খুব সুন্দর নিজের হাতে তৈরি করছে পিঠাগুলো। এইটাই গ্রাম বাংলার কারুকাজ আর কি, মেয়েদের হাতের, নিজের হাতে যার যার মন মতো, নিজের মন মতো করে নকশা তৈরি করছে, নিজের মন মতো করে পিঠাগুলো তৈরি করছে। এগুলোই আর কি খুব সুন্দর নকশি পিঠা, গ্রাম বাংলার আসলে ঐতিহ্য। অনেক ধরনের পিঠা তৈরি করা হয়। নকশি পিঠা মানে এটাকে বলা হয় কাটা পিঠা, আরেকটাকে বলা হয় ডুবা পিঠা, আরেকটাকে বলা হয় চিতল পিঠা, আরেকটা হলো পাকড়া পিঠা, সিরিজ পিঠা, এরকম জাম পিঠা। এখন তো অনেক ধরনের পিঠার নাম বের হয়েছে। এটাও এক ধরনের মানে এই পিঠাগুলো আসলে এই রমজান শেষে ঈদের দিন সকালে সবাই খেয়ে নামাজ পড়তে যায়। সকালবেলা খেয়ে সবাই নামাজ পড়তে যায়। মিষ্টি জাতীয়, তো এটার মধ্যে আবার মিষ্টি শিরা দেওয়া হয়, যেমন গুড় বা চিনি এরকম শিরা করে এই শিরাগুলো দেওয়া হয়। অত্যন্ত সুস্বাদু হয় এই পিঠাগুলো। খেতে আলহামদুলিল্লাহ অনেক মজাই হয়ে থাকে, মচমচা হয়ে থাকে। এগুলো আবার কী করবে, তারা রোদ্রে শুকাবে, হালকা তেলে ভেজে নেবে। তেলে ভেজে না, আগে রোদ্রে শুকিয়ে পরে তেলে ভাজবে। এগুলো তেলে ভেজে তারপর আর কি খাওয়ার উপযোগী করবে। এটাই আর কি। তো যারা গ্রামে থাকেন তারা তো গ্রাম বাংলার ঐতিহ্য সম্বন্ধে জানেন। সুন্দর ঐতিহ্য। সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা। সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা যারা দেখছেন। সবাই দেখতে থাকুন। আলহামদুলিল্লাহ এটাই হলো গ্রাম বাংলার ট্রেডিশন। সুন্দর, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে এই পিঠাগুলো খেতে। যারা যারা খেয়েছেন আলহামদুলিল্লাহ খেয়ে যাবেন। এবং আমাদের গ্রাম বাংলায় সবাইকে স্বাগতম। যারা শহরে আছেন তারা তো আসলে এই পিঠার স্বাদগুলো এখন পান না। ধন্যবাদ সবাইকে। যারা ভিডিওটি দেখছেন সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং এটা ব্যাক করবেন। ধন্যবাদ।